আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে কিছু সিম, ফুলকপি, আলু কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আমার ফ্রিজে আজকে তেমন কোনো বাজারই নাই বললেই চলে। ফ্রিজে টুকিটাকি যা সবজি আছে ভাবছি যে আজকে খেয়ে শেষ করে নেব। তো রুই মাছ দিয়ে আমি সিম, ফুলকপি, আলু দিয়ে রান্না করে নিচ্ছি। বাজার নিয়ে আসার অপেক্ষা করলে রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে ফ্রিজে যা আছে তা দিয়ে চালিয়ে নিব। তাড়াহুড়া করে দুপুরের রান্নাটা করে নিচ্ছি, মাছ ভাজি ভাত টুকিটাকি। সকালের নাস্তাটা রেডি করতে পারি নাই, তো ভাবলাম হাতে মাখিয়ে একটা সবজি খিচুড়ি তৈরি করে ফেলি। শীতের সকালে সবজি খিচুড়ি গরম গরম খেতে ভালোই লাগে। তো এখানে কিছু সবজি ছিল, ফুলকপি, বিট, নতুন আলু, শিম। এখানে কিছু সিদ্ধ চাউল, মসুরের ডাল, মুগের ডাল আর কিছু সবজি কেটে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কিছু আদা রসুন বাটা, কয়েকটা এলাচ, দারুচিনি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, কিছু কাঁচামরিচ। এখন তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। খাওয়ার জিনিস কতভাবেই না খাওয়া যায়, আসলে গ্যাস না থাকার কারণে এই প্রসেসিংয়ে রান্নাটা করতেছি। সবজি, চাউল, ডাল একসাথে মশলার সাথে ভালো করে মাখিয়ে এবার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন বলক আসার অপেক্ষা। তো বলক আসবে আসবে, আমি একটু ফেনাগুলা ফেলে দিচ্ছি আর নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এই পর্যায়ে বলক চলে আসছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। হাতে মাখিয়ে যেহেতু রান্না করতেছি খিচুড়িটা, তো আমি এক্সট্রা আর কিছু দিব না। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি কিছু শুটকির ভর্তা, ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা আর একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে খিচুড়িটা আমার রান্না করা প্রায় শেষ। এখন খাবার সার্ভ করব। দুঃখিত, এই পর্যায়ে খাবার সার্ভ করার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। অনেক সময় হয় কি, এক হাতে রেখে ভিডিও করলে ভিডিওটা অন্য রেশিওতে চলে যায়। প্রেশার কম সবার সাথে এমনটা হয় আমি জানি। তো আমার খাবার সার্ভ করার ভিডিওটাও সেম অন্য রেশিওতে চলে গেছে, তাই আর দিলাম না। সকালের নাস্তা, দুপুরের খাবার, ঘরের অন্যান্য যে কাজ, এগুলা আর শেয়ার করি নাই। এই ভিডিওটা ছিল বিকালের। আমার ননদের ছেলে কক্সবাজার ট্যুরে গেছিল, ওইখান থেকে কিছু আচার শুটকি নিয়ে আসছে। তাই আমার ননদ আবার এগুলো আমার বাসায় নিয়ে আসছে। সবারই প্রেশার কম দিছে, সাথে নিজের হাতে পিঠা বানিয়েও গরম গরম পিঠা নিয়ে আসছে। আমি অনেক লাকি, আমি আমার ননদরে খাওয়াবো তা না, আমার ননদ উল্টা আমাদের জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে। সত্যি কথা বলতে কি, আমার ননদ ননস ওনারা ভালো মনের একটা মানুষ। পুরান ঢাকায় বিশেষ করে বেশিরভাগই বিয়ে বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো আছে রাতেই বেশি হয়। শীতের রাতে কুয়াশার মধ্যে বিয়ের দাওয়াত, এই আনন্দটা অন্য কোনো সময় পাওয়া যায় না। বিয়ে বাড়ির লাইটিং, ডেকোরেশন এত দূরের থেকে অনেক সুন্দর করে করছে। আমার কাছে এত সুন্দর লাগছে, আমি দেখে পুরাই মুগ্ধ। এই বিয়ের দাওয়াতে ছোট ছোট মাদ্রাসার বাচ্চারাও উপস্থিত ছিল। এখানে এত সুন্দর ডেকোরেশন ছিল, যে যার মতো ফটোশুট করতেছে, ঘোরাঘুরি করতেছে। এখানকার প্রত্যেকটা বিল্ডিং মরিচবাতি দিয়ে এত সুন্দর করে গেট দিয়ে ডেকোরেশন করছে। আর নিচতলাটা পুরাই হল রুম, এত জোরে লাউড মিউজিক চলতেছে। সবাই সবার মতো ঘোরাঘুরি করতেছে, খাওয়া দাওয়া করতেছে। এত এত মানুষ, ভিডিও করার মতো কোনো সিচুয়েশন নাই, তার মাঝেও আমি একটু ভিডিও করে নিচ্ছি।
এই ভিডিওটা ছিল নিচতলার দৃশ্য। ফাইনালি বর কনের ভিডিও ক্লিপ একটু নিয়ে নিলাম। বর কনে পুরাই নার্ভাস, যেহেতু গায়ে হলুদ, বিয়ে, বৌভাত 3 দিনের আয়োজন। অনেকটাই ক্লান্ত ফটোশ্যুট করতে করতে। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে নিচতলায় বসার কোনো প্লেস নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, অনেকে খাবার খাচ্ছে, অনেকে ভিডিও করতেছে, যে যার মতো চলতেছে। তো ফাইনালি এখন আমরা উপরে চলে আসছি। দুই তলায় এসে খাবারের জন্য বসে পড়ছি। তো ফার্স্টে এখানে নান, রুটি, গরুর গোশ, সালাদ, কাবাব, বিরিয়ানি, বোরহানি। পুরান ঢাকায় বিয়ে বাড়িতে এ ধরনের খাবার বেশি খাওয়া হয়। তো তেমন আর একটা ভিডিও করি নাই, যেহেতু একই খাবার। খাবার শেষ করে এখানে এসে পান খেয়েছি, কফি খেয়েছি, আর একটু ভিডিও করতে করতে বাসার দিকে রওনা দিচ্ছি।